আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথের বীজগণিতে। তোমাদের আমি বীজগণিতের কিছু কৌশল শেখাচ্ছিলাম কীভাবে বীজগণিতটাকে সহজ করা যায়। তো আমরা এর আগে 3টা ভিডিও করেছি এই বিষয় নিয়ে, যোগ বিয়োগ গুণ সরল, এবার কীভাবে কমন নিতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ। ওকে, তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের একটা সমীকরণ থেকে কীভাবে চলকের মানটা বের করব। ভ্যারিয়েবল, চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল, যেমন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এদের যে কোনো মানই হতে পারে। আমরা একটা সমীকরণ থেকে কিভাবে সেই মানটা বের করতে পারি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা। তো আমি দেখো, অঙ্কগুলো কিন্তু আসলে তোমরা যেটা বলো, একটা অঙ্ক যখন বড় হয়, 2 পেজ 3 পেজ হয়ে যায় বা 1.5 পেজ হয়ে যায়, তোমাদের কাছে অনেক বড় মনে হয়। আসলে অঙ্কগুলো কিন্তু ধাপে ধাপে বড় হয়, একটু একটু করে জয়েনিং হয়। তোমরা যদি সিস্টেমটা বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি সেইটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি, যে কীভাবে আসলে একটা থেকে একটা পার্ট আসছে, কীভাবে আসলে জয়েনিং হচ্ছে, অঙ্কটা কীভাবে বড় হচ্ছে, এখনই তুমি বুঝতে পারবে এবং সবচেয়ে সহজভাবে। তো দেখো, এগুলো মূলত সমান চিহ্নের দুই পাশে দুইটা পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ আমরা জানি। তো সব সময় চলকটাকে, মানে এক্সটা বা ওয়াই বা এক্স যাই থাক না কেন, এইটাকে তোমরা সবসময় বাম পাশে রাখবা। এবং এইটা এমন না যে তোমার প্রথমেই বাম পাশে রাখতে হবে, তুমি এইটাকে আনসারের সময় গিয়ে বাম পাশে রাখো, অথবা তোমার যখন যেভাবে সুবিধা হয় শেষে এসে তুমি এক্সটাকে বাম পাশে রেখে হিসাবটা করো। এখন তোমার কি করতে হয় তাহলে? পক্ষান্তর করতে হয়। পক্ষান্তর করতে গেলে তোমার, পক্ষান্তর মানে হচ্ছে সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশ বা ওই পাশ থেকে এই পাশে মানকে এক্সচেঞ্জ করা। ওকে, মনে করো এক পক্ষ থেকে তুমি মান ওই পাশে নিয়ে যাবা, তো যদি চিহ্ন চেঞ্জ করতে হবে, মনে করো সাপোজ প্লাস, আচ্ছা আমি এটাকে লিখি যে তোমার কিভাবে চেঞ্জ হবে, যোগ হয়ে যাবে বিয়োগ, আর বিয়োগ হয়ে যাবে যোগ, গুণ হয়ে যাবে ভাগ। ওকে, তাহলে আমরা যদি এক পাশ থেকে অন্য পাশে সংখ্যা নিতে চাই বা যে কোনো কিছু নিতে চাই, আমাদের চিহ্ন চেঞ্জ হবে। যোগ হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে যোগ, গুণ হয়ে যাবে ভাগ, এভাবে। আবার যদি মনে করো সম্পূর্ণ মানকে আমরা এক্সচেঞ্জ করি, মনে করো এই মানটাকে এই পাশে পুরো মানটা নিয়ে গেলাম, আর ওই পাশে পুরো মানটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, চিহ্ন চেঞ্জ হবে কখন? এক পাশ থেকে কোনো একটা মান বা দুই একটা মান যদি এক্সচেঞ্জ করি তখন। আমার কথা বুঝতে পেরেছো? সম্পূর্ণ মান যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাও, মনে করি এই পাশে সম্পূর্ণ মান এই পাশে আর এই পাশে সম্পূর্ণ মান ওই পাশে নিলাম, তাহলে কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আসলে যাব কীভাবে, স্টেপগুলো খেয়াল করে দেখো আমি কীভাবে সাজিয়েছি। এক্স প্লাস টু ইকুয়াল 10। ওকে, তাহলে এক্স প্লাস টু ইকুয়াল 10 আমরা বের করবো এক্সের মান, বা দিয়ে লিখবা, বা এক্স সমান সমান এই পাশে যে আছে তাকে ঠিক রাখবা, আর ওই পাশ থেকে প্লাস টু যদি আমি এই পাশে আনতে চাই হয়ে যাবে -2, এবং লাস্ট লাইনে সুতরাং দিবা 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। আমি কিন্তু তোমাদের আগে যোগ বিয়োগ শিখিয়ে তারপর এখানে এসেছি, সো এখন আর যোগ বিয়োগ নিয়ে কোনো কথা কিন্তু বলবো না। তোমরা ওই বীজগণিতে এত সহজ যে পার্ট, প্রথম পার্টই তুমি যোগ বিয়োগ সরল পেয়ে যাবা। তাহলে এক্সের মান কত পেলাম? 8। এটাই হচ্ছে আমার চলকের মান। লিখবা নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল 8। ওকে, আবার এইখানে দেখো -10 আছে। আমি যদি এক্সের মান বের করতে চাই, অবশ্যই আমার সংখ্যাটাকে ডান পাশে নিতে হবে, -10 হয়ে যাবে +10। তাহলে কী লিখবা? সুতরাং এক্স ইকুয়াল 12। আই হোপ বুঝতে পেরেছ। এবার এখানে আসো, দেখো কী অবস্থায় আছে। তাহলে 2x ইকুয়াল 2x প্লাস 2 ইকুয়াল 10। আচ্ছা আমি এই অঙ্কটা তোমাকে আগে এটা দেখাই, 2x ইকুয়াল 10। তাহলে এক্সের সাথে 2 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে এখানে যদি আমি এক্সের মান বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই 2টাকে ওই পাশে নিয়ে গিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। মানে 2টাকে আমি এই 10-এর নিচে নিয়ে যাব, ভাগ করে দিব। 5 দুগুণা 10। ওকে, কাটাকাটি গেলে করবা, না গেলে সমস্যা নাই, করার প্রয়োজন হবে না। এক্স ইকুয়াল কত? 5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এই 3টে অঙ্ক। তাহলে এখানে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা কি করলাম? যোগ থাকলে ওই পাশে নিয়ে গেলাম, বিয়োগ হয়ে গেল, বিয়োগ থাকলে ওই পাশে নিয়ে গেলাম, যোগ হয়ে গেল, গুণ থাকলে ওই পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। এখন আমরা যদি এই কাজটা করি, সাপোজ মনে করো 2x প্লাস 1 ইকুয়াল টু 11 দিলাম। এখন এটা তোমাকে 4 নাম্বার আছে, এটা 4 নাম্বার অঙ্ক দিই, এটা 5 নাম্বার দিই, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। ওকে, তাহলে
2x + 1 = 11। তাহলে আমরা দেখো তো একটু করেছিলাম না, সংখ্যা প্লাস ছিল ওই পাশে নিয়ে মাইনাস করেছি। তাহলে এখানেও সেম +1টাকে আমরা প্রথমে ওই পাশে নিয়ে যাব, হয়ে যাবে -1। ওকে, তাহলে 2x = কত হলো 10, বা x = এখন দেখো তো x এর সাথে 2 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, একটু আগে আমরা করেছিলাম তাই না। তাহলে গুণ থাকলে ভাগ করে দেওয়া। তাহলে এখানে এই 10/2, সুতরাং x = কত হলো 5। আই থিঙ্ক বুঝতে পেরেছ। সো নির্ণয় সমাধান হচ্ছে 5। দেখো এই অঙ্কটা কিন্তু 5 লাইনে শেষ হয়েছে তাই না। তাহলে আমরা ওই যে প্রথমে 3টা অঙ্ক করেছি তার মধ্যে আমরা একটু জয়েন করে দিলাম, গুণের হিসাবটাও রাখলাম, যোগ বিয়োগের হিসাবটাও রাখলাম। তো আগে +1টাকে ওই পাশে নিয়ে গেলাম, তারপরে এই গুণ অবস্থা থাকার কারণে 2 দিয়ে ভাগ করে দিলাম। আই থিঙ্ক ক্লিয়ার তোমরা। আর যদি না বুঝতে পারো তারপরেও কমেন্ট ইনবক্সে মেসেজ করবা। এবার এইটার দিকে তাকাও, এই অঙ্কটায় 2 আছে গুণ অবস্থায় এদের সাথে, দেখো কী অবস্থায় আছে, গুণ অবস্থায়। তোমাদের কিন্তু আমি গুণ শিখিয়ে এসেছিলাম, তো এখানে গুণ অবস্থায় আছে, এই গুণটা আমাকে করে ফেলতে হবে। ওকে, অথবা তুমি এই 2 দিয়ে প্রথমে এই 10কে ভাগ করে নিতে পারো, কারণ 2 গুণ অবস্থায় আছে, 2 দিয়ে 10কে ভাগ করতে পারো, অথবা এখানে গুণটা করে ফেলতে পারো। ওকে, তো যদি গুণ করি 2x আর প্লাস 2 × 4, মানে 2 দিয়ে একবার এক্সকে গুণ করবা, একবার +2কে গুণ করবা, তাহলে 2 × 4 = 10 তাই না। এখন দেখো তো এই অঙ্কটা এই অঙ্কের মতো হয়ে গেছে না। তাহলে কি হলো, এই অঙ্কটা আমি ঠিক এটার একটা লাইন উপরে দিয়েছি, তাহলে তোমার একটা লাইন জয়েন হচ্ছে, তার মানে গুণ করলে তুমি এই অবস্থায় চলে আসতে পারছো তাই না। তাহলে এখন তোমার কাজ ওখানে যা করেছো সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গিয়েছো, তাহলে 2x = 10 - 4, তাহলে 2x = কত হচ্ছে 6, বা x = 6/2, সুতরাং x = 3। তাহলে দেখো এখানে কিন্তু আরও একটা লাইন জয়েন হলো তাই না। তাহলে এভাবেই কিন্তু অঙ্ক আস্তে আস্তে বড় হয়। তাহলে প্রথমে তোমাদের আমি দেখিয়েছিলাম এই যে যোগ থাকলে ওই পাশে নিয়ে যেতে হয়, তারপর দেখিয়েছিলাম আমরা কীভাবে গুণের কাজ করতে হয়, তারপরে গুণ আর যোগ একসাথে করেছি, এখন ওই গুণটাকেও কীভাবে করতে হয় আর একটা লাইন উপরে নিয়ে গিয়েছি। ওকে, সো আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো 5 নাম্বারটা, এবার দুই পাশেই গুণ রেখেছি, এই পাশেও গুণ রেখেছি, এই পাশেও গুণ রেখেছি, তাহলে এটা কিভাবে করব, চলো এটা করি। এটা 7 নাম্বার অঙ্ক। তাহলে 5x + 3 × 5 = 15, এখানে হচ্ছে 3x - 3 × 3, মানে গুণ করবা, একবার 5 দিয়ে এটাকে, একবার এটা আবার গুণ করবা। ওকে, তাহলে একবার এক্সকে কিন্তু আমরা কি বলেছি, বাম পাশে রাখবো, সংখ্যাকে ডান পাশে রাখবো। তাহলে 3xটা আমরা এই পাশে নিয়ে আসবো, সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব। 3xকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, কারণ এর প্লাস অবস্থায় আছে। আর এই পাশে কি ছিল, -3। দেখো এই পাশে যে আছে ওকে আগে স্থির রাখবা, ও হচ্ছে এলাকার লোকাল ছেলে, ওকে ঠিক রাখতে হবে। তাহলে -3, আর এই প্লাসের 15 যদি এই পাশে নিয়ে যাই হয়ে যাবে -15 তাই না। তাহলে 5x থেকে 3x গেলে হবে 2x, আর -3 - 15 হবে -18 তাই না। তাহলে x = কত হলো 18/2, সুতরাং x = হবে 9 × 2 = 18 - 9 তাই না। বেশ শেষ। দেখো আমরা কিন্তু এখানে আরেকটা স্টেপ বাড়ালাম, মানে দুই পাশেই গুণ রেখেছি, আর ওই পাশ থেকে এক্সকে এই পাশে নিয়ে আসলাম, সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অঙ্ক কিন্তু এভাবেই একটু একটু করে বড় হয়। ওকে, এরপরে দেখো এই পার্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই 8 নম্বর অঙ্কটা যাই। এখানে একটা ভগ্নাংশের ব্যাপার নিয়ে আসছি। তো ভগ্নাংশের ব্যাপারে যেমন হবে, এইটার নিচে কোনো, এই পাশে একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এই পাশে শুধুমাত্র একটা সংখ্যা তাই না। তাহলে এইটার নিচে আসলে মনে মনে 1 আছে, আমরা সবাই জানি। তাহলে x এর সাথে 1 গুণ করবা, আর 3 এর সাথে 5 গুণ করবা। ওকে, এই 1টা তুমি লিখবা না, আমি তোমাকে বোঝানোর সুবিধাতে লিখলাম যে 5টা আসলে উপরের মান, আমরা কোনাকুনি গুণ করব। যখন দুই পাশে একটা করে ভগ্নাংশ থাকবে সমান চিহ্নের, অথবা এক পাশে ভগ্নাংশ আর এক পাশে সংখ্যা থাকবে, তখন আমরা কি করব, সরাসরি কোনাকুনি গুণ করব। ওকে, তাহলে এই এক্সের কাজটা আগে করব, যেহেতু আমরা এক্সের মানটা বের করবো। 3 × 5 = 15 তাই না, এক্স থেকে এক্স, 3 × 5 = 15। ওকে, তাহলে যে কোনো সংখ্যা যদি নর্মালি থাকে, এটা আসলে উপরের মান, এটার সাথে নিচের মানকে কোনাকুনি গুণ করে দেবা। তাহলে এক্সের মান কত আসতেছে 15, এটা এখানেই শেষ, ঠিক আছে। এবার এদিকে তাকাও, সেমভাবে এটা
এই পাশে এই অঙ্কটা যেটা করেছি সেটা হচ্ছে ভগ্নাংশটাকে বাম পাশে রেখেছি, এখানে ভগ্নাংশটাকে ডান পাশে রেখেছি। সো তুমি এখানে যদি কখনো কাটাকাটি করা যায়, কাটাকাটি করে নিলেই তোমার কাজ সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা কাটাকাটি আপাতত না দেই, দিলাম 11 দিলাম, তাহলে এটা তো উপরের মান, তো 2x এর সাথে 3 গুণ করলে কত হবে বলো তো? 3 দুগুণা 6, আর এটার নিচে তো মনে মনে মান দিলে 11 একে 11, তাই না? 11 একে 11, সুতরাং x সমান সমান 11/6। আমার এখানে কাটাকাটির প্রয়োজন হচ্ছে না, তাই না? তাহলে এটা বুঝতে পেরেছো। আমি তোমাদের এরপরে যে অঙ্কটা দিব, মনে করো 8-এর পরে এটা হচ্ছে 9, 10 নম্বরে সাপোজ তোমাকে দিলাম আমি এই অঙ্কটার সাথে আমি একটু জয়েন করে দিলাম, তাহলে এইখানে আমার মনে করো আছে সাপোজ 8, ওকে, বা এটা দিলাম -1, ওকে। তাহলে কি করব, আমরা এখানে লসাগু করতে পারি। তোমাদের আগের ভিডিওতে আমি ভগ্নাংশের লসাগু যোগ বিয়োগ করা শিখিয়েছি। অথবা -1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, ওকে, -1টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই হয়ে যাবে +1, বা x/3 ইকুয়াল হবে কত? 9, বা এখন তো আগের মতো কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে। x ইকুয়াল টু, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x থেকে x আর 3 নং 27, ওকে। দেখো তো অঙ্কটা আগের থেকে একটু বড় হয়েছে না? তাহলে কীভাবে বড় হয়েছে বুঝতে পেরেছো? সো প্রথমত সংখ্যা ওই পাশে নিয়ে গেলাম, 9 হলো, এরপরে কোনাকুনি গুণ করলাম আগের মতো, ওকে। সো আমরা 10 নম্বরটাও ক্লিয়ার। এবার আমরা 11 নম্বর অঙ্ক যাব। 11 নম্বর অঙ্ক তোমাদেরকে আমি একটু সেটা এখানে না রেখে এই পাশে লিখি, হ্যাঁ, এই পাশে একটা অঙ্ক দিচ্ছি। এটা মনে করো এভাবে দিলাম, সাপোজ এটা তোমাকে 10 দিলাম, যেহেতু এটা 10, এটা 11 নাম্বার দিলাম, ইকুয়াল টু 5। তাহলে কি হবে? তাহলে আমার, আচ্ছা, এটা মনে করো আমি 2 × x + 1 / 15, ওকে, এরকম দিলাম। তাহলে কি করতে হবে দেখো, এবার কিন্তু ভগ্নাংশ দুই পাশে একটা একটা ভগ্নাংশ আছে, আমি সরাসরি কোনাকুনি গুণ করতে পারি, অথবা উপরে যে আমার গুণ দেখা যাচ্ছে আমরা সেই গুণটাও আগে করে আসতে পারি, ওকে। অথবা চাইলে আমরা এই উপরে নিচে কাটাকাটিও করতে পারি। আচ্ছা, আমি এখন আপাতত কাটাকাটি দিলাম না, আমি এটা 7 দিলাম, ঠিক আছে, যাতে কাটাকাটি করা না যায়, হিসাবটা আমার শেখা দরকার। তাহলে এই জায়গায় দেখো, কোনাকুনি যদি গুণ করি তাও হবে, অথবা যদি উপরে আমরা গুণ করে নেই তাও হবে। তো বেটার অপশন হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে ফেলি, হ্যাঁ। তাহলে আমাদের 7 দুগুণা 14, 7 দুগুণা 14, আর x + 1। আচ্ছা, কোনাকুনি গুণ নাই করি, আমি তোমাদেরকে আগে এটা শেখাই, ওকে। 5 দিয়ে গুণ করো, 5x 3 × 5 = 15, তাই না? এখানে হবে কত? 2x + 2 একে 2। এইবার তোমার ওই আগের অঙ্কের মতোই কোনাকুনি গুণ করবা। দেখো, এই পাশে একটা ভগ্নাংশ, এই পাশে একটা ভগ্নাংশ। তাহলে তোমাকে আমি একটা কথা বলি, যেহেতু তুমি x এর মান বের করবা, যে দিক থেকে দুই দিকে কোনাকুনি গুণ করলে যদি x পাওয়া যায়, যে দিক থেকে x বেশি পাওয়া যায় ওইটা আগে করবা, তাহলে তোমার কি হবে, মাইনাস চিহ্নের ঝামেলাটা আসবে না। তাহলে দেখো, 5 15 75, আর 7 দুগুণা 14। অবশ্যই আমি যদি এইভাবে গুণ করি আমার 75x পাবো, তাহলে x এর মান বেশি পাবো এইভাবে গুণ করলে আগে, যে কোনো একটা করলেই হবে, প্রবলেম নাই কিন্তু। তাহলে 15-এর সাথে আমরা এইটা গুণ করি আগে এই পাশে, আর এইটাকে আমরা এই পাশে দিলাম, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পেরেছো। এবার তোমার এই গুণটা করো, 5 15 75x, এটা কোনাকুনি গুণ করেছি, ওকে। চাইলে তুমি একবারে করতে পারো, বাট আমি দিলাম না একবারে, শেখো আগে। 5 15 75x + 15 15 225, 7 দুগুণা 14x, 7 দুগুণা 14। তাহলে আগের অঙ্কগুলোর মতো হয়ে গেছে না? এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, 75x - 14x, আর এই পাশে 14 প্লাসের প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, আর 225 এই পাশে নিয়ে যাও, ওকে। তাহলে 75x থেকে 14x গেলে আমার আসবে কত? 61x, আর এখানে 225 থেকে যদি আমরা 14 বিয়োগ করি, মাইনাসের মান বেশি, মান আসবে 211। তাহলে সুতরাং x এর মানটা হচ্ছে কত? 211, আর গুণ অবস্থায় থাকার কারণে 61 দিয়ে ভাগ করে দাও, বাস শেষ। আশা করি বুঝতে পেরেছো। সো প্রথমত কাজ করলাম, কোনাকুনি গুণ করলাম, এই উপরে গুণটা করে নিলাম, তারপরে কোনাকুনি গুণ করলাম।
তো কি বলেছি আমি তোমাদেরকে, যেদিকে কোণাকুণি গুণ করলে এক্সের মানটা বেশি পাবো সেই গুণটা আমরা আগে রাখবো। ওকে, এবার চলো এই অঙ্কটার দিকে যাই। এই পাশে কিন্তু একটা একাধিক ভগ্নাংশ আছে, ওই পাশেও একাধিক ভগ্নাংশ আছে। তো যখন এমন হবে দুই পাশে আমার একাধিক ভগ্নাংশ আছে, একাধিক মানে একের বেশি ভগ্নাংশ থাকলে আমরা লসাগু করে সামনে আগাবো। তাহলে এইখানে যদি আমরা লসাগু করি, আচ্ছা অঙ্কটা একটু একটু বড় হতে পারে, আমি এটাকে এইখানে আবার লিখছি। ওকে, তাহলে এটা হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন। এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 10, এখানে হচ্ছে 5/2 ইকুয়াল এক্স প্লাস 3/5 মাইনাস 3/10। তাহলে একাধিক ভগ্নাংশ থাকলে আমি তোমাদের আগের ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখিয়েছিলাম, লসাগু করে ফেলতে হয়। ওকে, তাহলে 10 আর 2 এর লসাগু কত কি বলেছিলাম আমরা, মনে আছে? সবচেয়ে বড় হরটাই লসাগু হবে যদি অন্য হর দিয়ে তাকে ভাগ করা যায়। তাহলে 10কে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে লসাগু হচ্ছে 10। তো 10 দিয়ে এখন আমার কাজ কি, হর দিয়ে লসাগুকে ভাগ করা। তাহলে হর দিয়ে ভাগ করলে হবে 10 একে 10 1, সেই একের সাথে লবের গুণ, তাই না? তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফল পাবো তার সাথে লবের গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে এক্স প্লাস 2 গুণ, তাহলে কি হবে, আমরা গুণটা দেখাবো। ওকে, আচ্ছা না দেখালেও সমস্যা এখানে ছিল না যেহেতু 1। তো এটা আবার দেখো, 2 দিয়ে 10কে আমরা ভাগ করলে হবে 5, 5 দুগুণা 10, ভাগফলের সাথে লব গুণ করো, তাহলে ভাগফল 5 লবও 5, তাই না? আচ্ছা এইখানে লসাগু সেম, দুইটা হরের মধ্যে বড় হর হচ্ছে 10, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, তাই 10ই লসাগু, তাই না? তাহলে আগের মতো হর দিয়ে ভাগ করো, 5 দুগুণা 10 2, আর এখানে লবের সাথে গুণ করবা। আবার এখানে 10-এর সাথে 10 কাটাকাটি করলে ভাগ করলে 1 আসবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 একে 3। তাহলে এইরকম যখন হবে, কখনো কখনো হর হর মিলে যাবে, লব লব মিলে যাবে, আমরা বাদ দিয়ে দিব, কাটাকাটি করা যাবে। ওকে, তাহলে এই পাশে হর এই পাশে হর মিলে গেছে, এটা আমরা কাটাকাটি করলাম, এটা বাদ, কাটবা না, জাস্ট বাদ। ওকে, তাহলে 1 দিয়ে এবার গুণ করো, তাহলে এক্স প্লাস 2ই হবে, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ আসবে না, প্লাস 5 5 25, আর এইখানে গুণটা করো 2x, এই যে 2x প্লাস 3 দুগুণা 6 আর মাইনাস 3। তাহলে কি হবে, এক্স 2x যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস, আর এখানে কি হচ্ছে দেখো তো, -6 - 3 হবে -9, আর এই পাশ থেকে 25 আর হচ্ছে প্লাস। আচ্ছা একটু হিসাবটা করি, এখানে 25 আর 2 27, আর এখানে হচ্ছে 2x - 9। এবার আমাদের ওই যে আমরা আগে যে কাজ করি, এক্স বাম পাশে আর সংখ্যা ডান পাশে নিয়ে আসি, তাহলে এই এক্সটা বাম পাশে নিয়ে আসো আর এই সংখ্যাটা তুমি ডান পাশে নিয়ে আসো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, -2x থেকে x বিয়োগ করলে হবে -x, আর এখানে হবে 27 আর 9 যোগ করলে হবে -36, তাই না? সুতরাং দুই পাশেই যখন এক্সের মানে দুই পাশেই যখন মাইনাস থাকে, মাইনাসটা বাদ দিয়ে দিবা, x = 36। আশা করি বুঝতে পেরেছ। আমি কিন্তু তোমাকে কোনো ক্লাসের অঙ্ক করাইনি, 6 থেকে কোনো ক্লাসে, আমি জাস্ট বীজগণিতটা কীভাবে সহজ করা যায় সেটা করাচ্ছি। তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, তুমি যে কোনো ম্যাথ, এই ধরনের ম্যাথ তুমি সমাধান করতে পারবে। এই 12টা অঙ্ক তুমি ভালো করে বারবার প্র্যাকটিস করো, আশা করি তাহলে তোমার অন্যান্য তুমি যেই ক্লাসে পড়ো তোমার বইতে যে অঙ্কগুলো আছে তোমার করতে আর সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।